আমার হাজবেন্ডকে টাকা দিয়ে কিনতে চাইছে, পার্সোনাল ভাবে টোকিও হোটেলে নিয়ে কথা বলছে। আমার ছেলেকে স্কুলে মারা হয়েছে, মাঠে মার্ডার করার চেষ্টা করা হয়েছে। এগুলো লাগিয়ে দিয়েছে প্রধান শিক্ষকে। প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকর ও শিক্ষার্থীর উপর হামলা, অনিয়ম, দুর্নীতির অভিযোগে নোয়াখালী সদরের মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। পদত্যাগপত্র কার্যকর না হলে বিচারের দাবিতে ক্লাস বর্জন সহ বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। শিক্ষার্থীরা জানায়, ছাত্র নির্যাতনকারী, স্বৈরাচারের দোসর, দুর্নীতিবাজ এই শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েও এখনও কোন অশুভ শক্তির বলয়ে বহাল তৌবিয়তে রয়েছেন, আমরা তার জবাব চাই। আমরা ক্লাস ছেড়ে রাস্তায় নেমে আসবো। রাস্তায় নামে আমরা এই আন্দোলনের বিচার চাইবো। অবশ্যই তাকে এই পদত্যাগের গ্রহণটা মানতেই হবে। না মানে তাহলে আমরা আবার আন্দোলন করবো। দরকার পড়লে আমরা রক্ত দিয়ে ওনাকে বিদায় করে ছাড়বো। আমরা প্রধান শিক্ষকের বিচার চাই। আমাদের রানিং স্কুলে চলার পথে আমার ভাইয়ের উপরে আক্রমণটা হয়েছে আমাদের প্রধান শিক্ষককে করেছে। আমরা জানি আমাদের শিক্ষক ছাড়া কেউ করে নাই। আমরা এই বিচার চাই। ওনার পদত্যাগ করার পর আমরা করেছি। কেন উনি বারবার আসে, কেন আমাদের রানিং স্টুডেন্টের গায়ে হাত তোলা হয়? এটার বিচার আমরা সুস্থ বিচার চাই। প্রত্যেকটা যে জানোয়ারগুলো আমার ভাইয়ের গায়ে রানিং স্টুডেন্টের হাত তুলছে, তাকে নাই দিয়ে মাপ চাইতে হবে। ও শিক্ষক যে করেছে তাকে আমাদের সামনে এসে মাপ চাইতে হবে। ভাইয়ের উপরে যে আক্রমণটা করা হয়েছে সেটা আমরা অবশ্যই জানি যে এটা আমাদের জনবিরোধী ভৌমিক সারি করানো হয়েছে। কারণ ওনার বহিরাগত যে ছাত্ররা তাদের ধরাইছে, ছাত্রলীগে ওনারা টাকা দিয়ে আমাদেরকে এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের শুভ ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে। এটা আমরা বিচার চাই। নির্যাতিত শিক্ষার্থীর মা মারজাহান আক্তার বলেন, অনিয়ম, দুর্নীতি ও স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত হওয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে লিখিতভাবে পদত্যাগ করেন এই প্রধান শিক্ষক। কিন্তু তার পরেও তিনি এখনো তার অপকর্ম করে যাচ্ছেন। শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া আমার ছেলে শুভকে তিনি আন্দোলন থেকে নিবৃত করার জন্য ছেলের বাবাকে কুটুকৌশলে অনৈতিকভাবে কালো টাকা দিয়ে নিবৃত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সেটা করতে না পেরে আমার ছেলেকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে প্রাণে মারার চেষ্টা করেছেন। আমরা তার বিচারের দাবি জানাচ্ছি। হামলাটা হয়েছে, আমরা ইউনো সাহেবের নির্দেশক্রমে মামলা করি, তদন্ত হয়েছে, কিন্তু প্রশাসনের তদন্ত হয়েছে। 1 নম্বর আসামি, 2 নম্বর আসামিকে আমাদের 2জন শিক্ষক শনাক্ত করেছে। তাদের কথা জিজ্ঞাসা না করে অন্য যারা সহযোগিতা করেছে তাদেরকে